গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো গতকাল তো নতুন বছরের প্রথম দিন ছিল। জানি অনেকেই অনেক জায়গায় বেড়াতে গিয়েছো, তবে আমার নতুন বছরের প্রথম দিনটি কেমন কাটলো বাড়িতে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সবার মতো কিন্তু আমারও নতুন বছরের প্রথম দিনটি ঘুরতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, শরীর তো সায় দিচ্ছিল না। শরীর সায় দিচ্ছিল না বলতে ওই একটু জ্বর সর্দি কাশি, এই ঠান্ডার ওয়েদারে তো এটুকু হবেই। আমার তো যেমন তেমন, আমার ছেলের না ভীষণ শরীর খারাপ ছিল। মানে বাচ্চার কিছু একটু হলে বাড়ি থেকে যেন মন নড়ে না। ভাবছিলাম, ভয় করছিলাম যে ওকে নিয়ে বেড়াতে গেলে হয়তো ওর আরও সর্দি লেগে যাবে, তাই আর বেরোয়নি। আর ওকে ছাড়া তো কোথাও ঘুরতে যেতেও ইচ্ছে করে না। সঙ্গে করে নিয়ে গেলে একটু জ্বালায়, কিন্তু ওকে ছাড়া গেলে আমার আবার কোনো মতে কোনো জায়গায় মন বসে না। তাই ওকে ছাড়া বছরের প্রথম দিনটি আর কোথাও বের হইনি। তোমাদের দাদাভাই বলছিল আমরা মা ছেলে সুস্থ হয়ে গেলে কোনো একদিন বেড়াতে নিয়ে যাবে। 1 জানুয়ারিটা ডিউ রয়ে গেল। তো যাই হোক, আমি আর মন খারাপ না করে বসে না থেকে নিজের কাজকর্মে লেগে পড়লাম। আর শরীর অসুস্থ হোক বা সুস্থ হোক, নিজের সংসারে কাজটুকু তো নিজেকে করতেই হবে। যেহেতু আমার একার সংসার, আমাকে একা হাতে সামলাতে হয়, তাই শুয়ে থাকলে আর চলবে না, এই ভেবে আর কি আমি কাজে লেগে পড়েছি। আজ রান্নার যেহেতু সেরকম একটা চাপ ছিল না, তাই ভাবছিলাম ধোয়া কাচাটা করে নেই। মানে কালকে রৌদ্র দিয়েছিল, তার আগের দিন রৌদ্র হয়েছিল। তো এই দুদিন ধরে রৌদ্র দেখে আমি কিন্তু অনেক কাপড় চোপড় ধুয়েছি। তো আজকেও 2-1টা কাপড় ছিল, সেগুলোকেই আমি ধুয়ে নেব। তার আগে ঘরটাকে একটু ল্যাপাকোচা করে নিই। আর জানো তো, এই মোছামুছি করলে, বাড়িঘর পরিষ্কার করে রাখলে কিন্তু একটা পজিটিভ এনার্জি পাই আমি। মানে মনে হয় যেন লক্ষ্মী আমার চারপাশে ঘুরছে। তাই আমি একটু মোছামুছি করতে, ধোয়া কাচা করতে ভীষণ ভালোবাসি। আমার বর আবার বলে যে তুমি এই ঠান্ডার মধ্যে সর্দি কাশি নিয়ে এত জল নাড়ছো, কিন্তু আমার মনে হয় সংসারে প্রায় অর্ধেকের বেশি কাজ জল দিয়েই করতে হয়। তাই সর্দি কাশির অজুহাত দিয়ে বসে থাকলে তো আর চলবে না, কাজ তো করতেই হবে। দুদিন ধরে যা কনকনে শীত দিয়েছিল, এই শীতের মধ্যে আমরা কিন্তু বেশিরভাগ সময়টা আগুন জ্বালিয়ে আগুন তাপিয়েছি। আর আগুন তাপালে কিন্তু জামা কাপড় খুব নোংরা হয় এবং কেমন একটা ধোয়া ধোয়া গন্ধ করে। তার জন্য আমি সমস্ত সোয়েটার, চাদর সব কিছু ধুয়ে নিয়েছি। তার সাথে বিছানার চাদরটাকেও একটু পাল্টিয়ে নিয়েছি। যদিও চাদরটা পরিষ্কার ছিল, কিন্তু ওই যে বললাম, বছরের প্রথম দিন ধোয়া কাচা করলে বেশ ভালো লাগবে। ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি। রান্নাঘরের এদিকটায় কিছু বাসন আছে, সেগুলোকে মেজে নেব। আর ভাবছিলাম রান্নাঘরে বারান্দাটাকে একটু লেপে নেব। আর আমি এদিকটা বাসন মাজায় 2-1টা এঁঠো কাটা থাকে, সেগুলো এই মানে কুকুরগুলো খায়, তো ওদের আর কি লোভ পেয়ে গেছে। আমিও আর তাড়াই না, যতটুকু ভাত টাত বাজে আমি ওদের দিয়ে দিই। তাই জন্য ওরা এসে কিন্তু বসে থাকে আমি কখন একটু ভাত ফেলবো। যাই হোক, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট করে আমি ল্যাপাকোচাটাও কমপ্লিট করে নেব। আর কাঁচা বাড়ি ঘর কিন্তু একটু ল্যাপাকোচা করে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। আর আমার কিন্তু ল্যাপাকোচাতে কোনো আলসেমি লাগে না, আমারও বেশ ভালোই লাগে। আমি প্রায় প্রতিদিনই বলা চলে ল্যাপাকোচা করি রান্নাঘরটা, শুধু এই উঠোনটুকু আর কি ল্যাপা হয় না। বলতে আমাদের উঠোন অনেকটাই বড়, যদিও আমি এই দিকটা ব্যবহার করি জন্য এদিকটাই বেশিরভাগ ল্যাপাকোচা করি। সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে একটু রোদে বসে রোদ তাপাচ্ছি। যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সমাপ্তি করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো। বাই।